বিরতির পর স্বাগত। এবার যে খবরের দিকে নজর রাখছি, একেবারে পাহাড়ি এলাকা থেকে খবর যে শারীরিক লালসার বশবর্তী হয়ে খুন গর্ভবতী জনজাতি মহিলা আটক হয়েছে খুনি। ঘটনাটি ঘটেছে রবিবার রাত আনুমানিক 7টা নাগাদ। জানা যায় সাবরুম মহকুমা রূপাইছড়ি ব্লক অন্তর্গত বাগমারা হরিদাস চৌধুরী পাড়া এলাকায় 18 বর্ষীয় জনজাতি রমণী সুন্দরম ত্রিপুরার মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সাবরুম মহকুমা জুড়ে। জানা যায় যে গত 4 বছর পূর্বে অর্থাৎ 14 বর্ষীয় সুন্দরম ত্রিপুরার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয় হরিদাস চৌধুরী পাড়া এলাকার জনজাতি যুবক তপন জয় ত্রিপুরা। বর্তমানে তাদের রয়েছে 2 বছরের একটি ফুটফুটে শিশু সন্তান। রবিবার বাড়ির সকলের মধ্যাহ্নভোজের পর সুন্দরম ত্রিপুরা পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করার জন্য যায়, কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি ফেরার নাম নেই। অবশেষে তার বাড়ির লোকজন এলাকার বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেয় এবং রাত আনুমানিক 7টা নাগাদ বাড়ি থেকে 8 কিলোমিটার দূরে এক জুম ক্ষেতের পাহাড় থেকে প্রায় 100 মিটার নিচে সুন্দরমের দেহ খুঁজে পায় তারা। জানা যায় তখন তার শরীরে বিভিন্ন জায়গায় রক্তের চিহ্ন ছিল। গোটা বিষয়টি সম্পর্কে এলাকাবাসীর কাছ থেকে খবর পাওয়া যায় যে সুন্দরম ত্রিপুরার বাবার বাড়ির লোকজন তারা ইতিমধ্যে এসেছে এবং সুন্দরম ত্রিপুরার বাবার বাড়ি দক্ষিণ জেলার জোলাইবাড়ি এলাকার দেবদারুতে। ঘটনার খবর পেয়ে সুন্দরমের বাবা বাড়ির লোকজন দেবদারু আউটপোস্টে যোগাযোগ করলে দেবদারু আউটপোস্টের পুলিশ সাবরুম মনু থানাকে গোটা বিষয়টি সম্বন্ধে জানান। মনু থানার পুলিশ তৎক্ষণাৎ বিশাল পুলিশ বাহিনী নিয়ে সাবরুম মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার সহ ঘটনাস্থলে উপস্থিত হয়। ভোররাত আনুমানিক 4টা নাগাদ মৃতদেহ সাবরুম মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়। জানা যায় সুন্দরম ত্রিপুরার ডান দিকের কপালে 3টি ভারী আঘাতের চিহ্ন রয়েছে, গাল এবং বুকে রয়েছে নখের আঁচড়। গোটা ঘটনায় পরিলক্ষিত করে সাবরুম মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার খবর দেন ফরেনসিক টিম এবং ডগ স্কোয়াডকে। সোমবার আনুমানিক বেলা 12টা নাগাদ মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার একটি স্পেশাল দল গঠন করে গোটা ঘটনা তদন্তে নামেন। রাতে ঘটনাস্থল থেকে তেমন কিছু পাওয়া না গেলেও সোমবার দুপুর আনুমানিক 2টা নাগাদ ফরেনসিক টিম এবং মহকুমা পুলিশ আধিকারিকের তত্ত্বাবধানে থাকা পুলিশের দল সুন্দরমের হাতে ব্যবহার করা একটি তাবিজ এবং ঘটনাস্থলে কিছুটা আগে কয়েকটি গাছের পাতায় রক্তের দাগের সন্ধান করতেই সক্ষম হয়। এলাকাবাসীদের মধ্যে চাপা গুঞ্জন যে সুন্দর কাকাই শ্বশুরের সাথেই ছিল সুন্দরমের অবৈধ সম্পর্ক, এমনটাই কিন্তু অভিযোগ, এবং সে 2 মাসের গর্ভবতী বলেও জানা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে সমস্ত ধরনের প্রমাণ সংগ্রহ করে এবং মৃতদেহ ময়নাতদন্তের পর গর্ভে থাকা শিশুর ডিএনএ টেস্ট করে বলে জানা যায়। সোমবার রাত আনুমানিক 9টা নাগাদ চলে সুন্দরমের স্বামীকে জিজ্ঞাসাবাদের ফলে উঠে আসে নিহত মহিলার কাকা শ্বশুর সুনীল ত্রিপুরার নাম, যার সাথে অবৈধ সম্পর্ক ঘিরে মাসখানেক ধরেই এলাকায় বসেছিল সালিশি সভা। ইতিমধ্যেই কিন্তু গ্রেফতার করা হয়েছে। সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। kalai sing ani kotoi phunflai sakha kalai dada mane ani buwe mane kotok tansaja yak tansaja khne khna pa thaine ni phaidi malai phaidi tara hini sa anglai mane tension nei amar to mane bun amio আপনারা শুনলেন পরিবার পরিজনের বক্তব্য। তবে স্বজনহারা সুন্দরমের পরিবারের পক্ষ থেকে জোরালো দাবি উঠেছে এই নরপিশাচকে অতি সত্বর ফাঁসিতে ঝুলিয়ে তাদেরকে কঠোর শাস্তি প্রদান করতে হবে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।